নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো রাখি বন্ধন 2025, তার সঠিক এবং শুভ সময় এবং কি কি শুভ অশুভ এই রীতিকে ঘিরে রয়েছে, এর পৌরাণিক বিভিন্ন ব্যাখ্যা কি রয়েছে সেই সম্পর্কিত কিছু আলোচনা করব আপনাদের সাথে। হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন বা দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনদের মধ্যে এই উৎসব কিন্তু আর সীমাবদ্ধ নেই। এখন যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে পালন করা হয়ে থাকে এই উৎসব। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এই বছরে একই দিনেই ঝুলন যাত্রার সমাপ্তি এবং রাখি পূর্ণিমা হবে, তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এই দিন এই সমস্ত কাজ করলে শুভ ফল মেলে। এবছর রাখি পূর্ণিমা পড়েছে 9 আগস্ট রবিবার। রাখি পূর্ণিমার যে শুভ সময়টা বা রাখি পূর্ণিমার সময়সূচি সেটি আপনাদের কাছে তুলে ধরি। পূর্ণিমা তিথিটি লাগছে 8ই আগস্ট বেলা 1:55:25 এবং থাকবে 9ই আগস্ট বেলা 1:39:45 পর্যন্ত। রাখি পূর্ণিমার শুভ সময় হলো সকালবেলা 9:31 থেকে শুরু করে দুপুর 12:52 এবং রাত্রিবেলা 8:10 থেকে শুরু করে 10:28 পর্যন্ত শুভ সময় তো বললাম। এবার জেনে নিই যে কিছু শুভ এবং অশুভ রাখির কথা। তবে আপনারা জানেন যে অনেক সময় না জেনেই ভুল রাখি কিনে ফেলেন অনেকেই, যেটা আসলে কিন্তু অত্যন্ত অশুভ। তাই বিচার বিবেচনা করেই রাখি কিনুন। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় এখন। বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। জ্যোতিষবিদদের মতে এই ধরনের রাখি কিন্তু অত্যন্ত অশুভ। রেশম বা সুতির তৈরি রাখি বা ফুল এর মাধ্যমে তৈরি রাখি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার দাদা ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন, তবে শাস্ত্রে উল্লিখিত কিছু বিশেষ কথাগুলোকে মাথায় রাখবেন। এবার চলুন জেনে নিই যে এই রাখিকে ঘিরে কি পৌরাণিক বর্ণনা রয়েছে। যেমন রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে রাখি বেঁধে দিয়েছিল। এ দেখে গণেশের 2 ছেলে শুভ এবং লাভের কিন্তু খুব হিংসা হয়। তাদের কোনো বোন ছিল না। তারা বাবার কাছে একটা বোনের জন্য বায়না করে। গণেশ তখন উপায় না দেখে তাদের ছেলেদের সন্তোষ বিধান করবার জন্য আগুন থেকে একটি কন্যা জন্ম দেন। এই দেবীর নাম হলো সন্তোষী মা। মা সন্তোষী শুভ এবং লাভের হাতে রাখি বাঁধেন। এই হলো পৌরাণিক কাহিনী। এছাড়াও আমাদের যে মহাভারত, তাতেও তো আপনারা সকলেই জানেন যে দ্রৌপদী এক সময় আমাদের কৃষ্ণের হাতে রাখি বেঁধে দিয়েছিল তাকে ভাই মেনে, এবং তাকে কিভাবে শ্রীকৃষ্ণ রক্ষা করেছিল তার ভস্মহরণের সময়, সেই কাহিনী তো সকলেরই জানা। তাই আপনারা সকলেই ভাইয়েরা বোনেদের এর জন্য শুভকামনা করুন। বোনেরাও শুভকামনা নিয়ে ভাইদের হাতে রাখি বেঁধে দিন। দিনটি আপনাদের খুব 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 ভালো কাটুক। নমস্কার, ধন্যবাদ। ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। নমস্কার, ধন্যবাদ। এবং কোনো ত্রুটি হয়ে থাকলে মার্জনা তো করবেনই, তার সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক নমস্কার, ধন্যবাদ।